এ যেন হারা ম্যাচ জেতা, আবার জেতা ম্যাচ হারাম। দর্শক, জিততে জিততেও শেষ মুহূর্তে এসে রাজস্থান রয়্যালস মাত্র 1 রানে হেরে গেল সানরাইজ হায়দ্রাবাদের কাছে। থমকে গেল সবাই। এ কেমন ম্যাচ হলো আইপিএলে? দর্শক, আইপিএল এর 50তম ম্যাচে রাজস্থান রয়্যালস খেলতে নামে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে। আর এই ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদ আগে ব্যাট করতে নেমে 3 উইকেট হারিয়ে পুরো 20 ওভার খেলে 201 রান সংগ্রহ করে। 202 রানের টার্গেটে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস শুরুতেই 2টি উইকেট হারায় জস বাটলার ও সঞ্জু স্যামসনকে। এই দুই ব্যাটারই 0-0 করে প্যাভিলিয়নে ফেরেন। তবে এরপরে জুটি গড়েন ওপেনার জাসপ্রীত জয়সওয়াল ও রিয়ান পারাগ। এই জুটি দুর্দান্তভাবে দলকে টেনে নিয়ে যায়, যেখানে 135 রানের মাথায় জয়সওয়াল আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন আর রিয়ান পারাগ 159 রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে আউট হয়েছেন হেটমায়ার 181 রানের মাথায়, এরপরে জুরেল 182 রানের মাথায়, যেখানে শেষ 4 ওভারে প্রয়োজন ছিল 42 রান। 2 ওভারে তুলতে সক্ষম হয় 22 রান। শেষ 2 ওভারে জয়ের জন্য প্রয়োজন মাত্র 20 রান। সেখানে রোবম্যান পাওয়েল যেন ম্যাচটাকে জিতিয়ে নিয়েছিলেন। তবে দুর্দান্ত বোলিং করেন প্যাট কামিন্স। 19তম ওভারে বল করতে এসে প্রথম বলে উইকেট তুলে নেন। এরপরে বাকি 5 বলে দেন 7 রান। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন 13 রান। সেখানে বল করতে আসেন ভুবনেশ্বর কুমার। ব্যাটিং প্রান্তে রবিচন্দ্রন অশ্বিন ও রোবম্যান পাওয়েল, যেখানে প্রথম বলে সিঙ্গেল নিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন। এর পরের বলে দৌড়ে 2 রান নেন রোবম্যান পাওয়েল। তারপর একটি 4-এর বাউন্ডারি দেন রোবম্যান পাওয়েল। এরপরে চতুর্থ বলেও আবারও 2 রান নেয় রোবম্যান পাওয়েল। এরপরে পঞ্চম বলেও আরো 2 রান নেয়, যেখানে শেষ বলে জয়ের জন্য প্রয়োজন 2 রান, ড্র করতে 1 রান। এলবির ফাঁদে পড়েন রোবম্যান পাওয়েল। ম্যাচটা জিতে যায় সানরাইজ হায়দ্রাবাদ। যদিও পঞ্চম বলে রান আউটই যেন হয়ে গিয়েছিলেন রোবম্যান পাওয়েল। হাতে ব্যথা পেয়েছিলেন, হেলমেটও খুলে গিয়েছিল, ঘাড়েও ব্যথা পেয়েছিলেন। এমন উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখে গ্যালারি যেন মুহূর্তের মধ্যে একদম স্তব্ধ হয়ে গিয়েছিল।